হ্যালো এভরিওয়ান, শুরু করছি আরও একটা নতুন ব্লগ, নতুন একটা দিনের সাথে কি রাতের সাথে কি বলবো সেটা তোমরাই ডিসাইড করে নাও। তো দিনটা ছিল 9th মে 2026। তো আমরা ঠিক করলাম, আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই আর ভাইয়ের কিছু বন্ধুরা, আমরা ঠিক করলাম যে সবাই মিলে একটু নৈহাটির বড়মার কাছ থেকে ঘুরে আসা যাক। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল। তো যাই হোক, দেখো আমরা অনেক রাতে কিন্তু বেরিয়েছি, মানে মোটামুটি আমরা 2-2:30 থেকে স্নান করে রেডি হয়ে তারপর আমরা 3টের সময় বেরোই। যদিও প্ল্যানটা হয়েছিল বাইক রাইডিংয়ের, কিন্তু আমরা গেছিলাম একটা 4 হুইলারে, যে 4 হুইলারটা আমারই একটা ভাইয়ের। আমরা ছিলাম টোটাল 8 জন। তো যাই হোক, অনেক রাত্রিবেলা বেরোনো হয়েছিল যাতে একটু ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া যায়। আর রাতের কলকাতা এতটাই সুন্দর যে আমি ব্লগ না করে কিন্তু এমনি বসে থাকতেই পাচ্ছিলাম না। গাড়িতে প্রচুর গান চলছিল, যার জন্য আমি সাউন্ড ট্র্যাকটা কমিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার আরেক ভাই, এই দেখো, আর আরেকটা দাদা ওই দিকে আছেন। তো এরা সবাই বাইক রাইডে আছে, আর এরকম আমার ভাই গাড়ি চালাচ্ছে, আর এটা আমার হাজব্যান্ড, ও ঘুমিয়েই পড়েছে। তো যেহেতু অনেক রাত্রিবেলা বেরিয়েছিলাম, আমরা স্নান করে বেরিয়েছিলাম, তো বারবার ঘুম পেয়ে যাচ্ছিলো। এতটাই হাওয়া দিচ্ছিল যে আমাদের বেশ ভালোই ঠান্ডা ঠান্ডাও লাগছিল। হ্যাঁ, এই মে মাসের গরমে আমাদের ঠান্ডা লাগছিল, যদিও শুনতে এটা খুব উইয়ার্ড, বাট সত্যি সত্যি এরকমই লাগছিল। তো এত সুন্দর এক্সপিরিয়েন্সটাকে একটু ধরে রাখার জন্য এই ব্লগটা করছি। দেখো, একদম এটা তখন 4:50ও বাজেনি। তো আস্তে আস্তে সূর্যের আলো ফোটা স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছি তখন সূর্য ওঠে অবধি নি। তো যাই হোক, এবার দেখো আস্তে আস্তে সূর্য উঠছে, সেই টাইমে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো যাই হোক, গাড়িতে অরিজিৎ সিংয়ের গান আর এত সুন্দর ওয়েদার, কি বলবো, এই টাইমে তো আমার ভালো মতো ঠান্ডা লাগছিল। তো এইবার দেখো, তোমাদেরকে দেখাবো পুরো যে সূর্য উঠছে, সূর্যের যে কিরণ যেটাকে বলে অ্যাকচুয়ালি, মানে ছটাটা, সেটা কি সুন্দর এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। দেখো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর লাগছে মেঘের আড়াল থেকে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা দেখতে। এই করতে করতে আমরা হাইওয়েতে চলে এসেছি। হাইওয়েতে এখন গানও চলছে গাড়িতে, আমরা সবাই মিলে একসাথে গান করতে করতে যাচ্ছি। তো খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে। আমরা সবাই গান প্রেমী, তো সেই রাত থেকেই কন্টিনিউয়াসলি গান চলছে আর আমরা গান করেই যাচ্ছি সেই গানের সাথে সাথে। আমরা কেউই কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, অ্যাজ ইউজুয়াল। আমরা স্নান করে একদম জল স্পর্শও করিনি, আমরা ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই কিছু খাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা নৈহাটিতে, আর এখানে লাইন দিয়ে দিয়েছি আমরা। লাইনে খুব বেশি লোক ছিল না, আমাদের সামনে মোটামুটি 100 জন মতো ছিল। তো এখানে ডালা নিয়ে নিয়েছি, দেখো এবার সবাই মিলে আমরা কিন্তু অনেক ছবি ভিডিওস তুলছি, কারণ এগুলোই তো মেমোরিজ, এগুলো থেকে যাবে। আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। এই টাইমে কিন্তু তখন 6টা বাজে, আর এর মধ্যেই অলরেডি এত লোক হয়ে গেছে যে আমি কিন্তু লাইনের লাস্টটা কোথায় সেটা দেখতেই পাচ্ছি না। এখানে একটা রাত্রিবেলা নেওয়া একটা সেলফি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এই দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষ কিন্তু এখানে দণ্ডি কাটছেন। তো যাই হোক, এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অনেক কিছু ফটো ভিডিওস তুলছিলাম। আমরা সবাই বড়মা লেখা টিপ পরে নিয়েছি। এই প্ল্যানটা আমাদের হচ্ছে গত বছর দুর্গাপুজোর টাইম থেকে, কিন্তু কিছু না কিছুর জন্য তো পিছিয়েই যাচ্ছিল। আর নৈহাটি আসা সাধারণত মানে ট্রেনের জার্নির জন্যই আমাদের অ্যাভয়েড করা হচ্ছিল। তো ফাইনালি 7টার সময় মন্দির খুলে গেছে, আর লাইন কিন্তু ভীষণ জোরে এগোচ্ছে। এখানে এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো, অনেকটা পুরীর মতো। তো যাই হোক, দেখো এবার আমরা এগোচ্ছি, কত ফাস্ট লাইনটা এগোচ্ছে দেখো। তো দেখতে দেখতে আমরা প্রায় মায়ের কাছেই পৌঁছে গেছি। আর এখানে পুজো নেওয়ার সিস্টেমটাও খুবই সুন্দর, কোনো ঝামেলা হয় না, কোনো ধাক্কাধাক্কি হওয়ার সিন নেই, কিচ্ছু না। ভিতরটা অনেক বড়। এই যে ফাইনালি আমরা ঢুকে পড়েছি এখানে, এবারই তোমরা দেখতে পাবে আমাদের বড় মাকে। এই দেখো, এসেই গেছি অলমোস্ট। এবার এখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি কন্টিনিউয়াসলি, যতটা সামনে থেকে নেওয়া যায় ছবি। তারপর তো আমরা পুজো দিতে দিতে একদম সামনেই চলে গেছিলাম, ওখান থেকেও তোমাদের একদম ভালোভাবে ছবি তুলে এনেছি, আমি দেখাবো। অনেক ভিড় ছিল, কারণ অনেককে একসাথেই এখানে ঢোকানো হয়েছে। দেখো সামনে থেকে আমি ছবিটা তুলেছিলাম। এই দেখো, মন্দিরের বাইরে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এখানে গাড়ির ওপর আমরা কিন্তু সমস্ত হেলমেটগুলো রেখে ফটো তুলছিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। এখন কিন্তু অল্প অল্প রোদ উঠে গেছে, আর রোদ ওঠার সাথে সাথেই কিন্তু গরমটা লাগছে গায়ে ভালোই। তো ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি।
আমাদের প্ল্যান ছিল যে হাইওয়ের ধারে কোনো খাবারের দোকান দেখলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব, কিন্তু দুঃখের বিষয় সেদিন হাইওয়ের ধারে কোনো সেরকম দোকান খোলাই ছিল না খাবারের, সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। আর আমরা এটা জানতামও না যে মোদিজি এখানে আসছেন। তো আমরা হাইওয়ের পাশে দাঁড়িয়ে নর্মাল চা বিস্কিট এই সমস্ত জিনিসপত্র টুকটাক খাওয়ার চেষ্টা করছিলাম, কারণ তখন সবারই প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, কিন্তু খাবার দোকান সেরমভাবে কোথাও খোলা ছিল না। তো যাই হোক, এবার আমরা যখন কলকাতার মধ্যে ঢুকলাম তখন দেখতে পেলাম যে প্রচুর পুলিশে ছয়লাভ। তো এমনিও শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তো পুলিশ দেওয়ারই কথা ছিল, কিন্তু আমরা জানতামই না যে মোদিজি এখানে আসছে। যাই হোক, তো এই দেখো আমার ভাইয়ের আবার কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আমি এখানে। যখন বাইক চালাচ্ছিল তখন তোকে হিরোর মতো লাগছিল, কিন্তু যদিও আমার ভাইয়ের শরীরটা কালকে রাত থেকেই একদম ভালো ছিল না, মানে অনেকটাই তো আপ ডাউন করতে হয়েছে বাইকে, কিন্তু তার আগে ওর ঘুমটা ভালোভাবে হয়নি, তো ওর শরীর কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। তো আমরা তখন ওকে বলেছিলাম কিছু খেয়ে নিতে, কিন্তু ও কিচ্ছু খায়নি, যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল একটা। তো যাই হোক, তো আমরা অনেক টেন্স ছিলাম যে ও ঠিকভাবে ফিরতে পারবে কি না বাইক চালিয়ে, আর যদি প্রবলেম হতো ওখানে অন্য কাউকে বাইকটা দিয়ে ওকে আমরা গাড়িতে নিয়ে নিতাম। তো এইটাই প্ল্যানিং ছিল। তো যাই হোক, এখানে দেখো ওর অনেকগুলো ক্লিপই আমরা নিয়েছি। তো এইভাবে আমরা খুবই মজা করছিলাম সেই দিনটা। এখনও অনেকটা রাস্তা বাকিটা, যদি একটা লং ড্রাইভ, আর আমি লং ড্রাইভে যেতে খুব ভালোবাসি। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি সল্টলেকের ওখানে। বুঝতেই পারছো, দেখো এখান থেকে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো আমি এখানে জুম করে দেখাচ্ছি, অ্যাটমসফিয়ার বিল্ডিংটা খুবই ভালো লাগছে। আমি এত দিনের আলোতে এত স্পষ্টভাবে দেখিনি, কারণ আমি আগে যখন নাইট শিফটে জব করতাম তখন আমি সবসময় রাত্রিবেলাতেই দেখেছি। তো যাই হোক, এবারে আমরা চৌরাস্তায় চলে এসেছি ফাইনালি। আর এসে এখানে রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা একটু কচুরি খেয়ে নিলাম সবাই মিলে। তো এখন ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছে রাস্তাতে, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও এরকম অনেক নতুন ব্লগ আসবে, তো চ্যানেলটাকে ফলো করে দিও।